নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে যে রিভাইজড ইংলিশ সিলেবাসটা দিয়েছে, মানে গতবার বা গত বছর যে সিলেবাসটা ছিল তার সঙ্গে কয়েকটা পিসকে যোগ করা হয়েছে। সেটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। আমি এই ভিডিওতে পুরো সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, কীরকম প্রশ্ন পড়বে, গ্রামার কী পড়বে, রাইটিং কী করতে হবে, সব নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার এই চ্যানেলে প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে পরপর ভিডিও আপলোড করে যাব। এছাড়াও এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেগুলোর উপরেও ক্রমশ ভিডিও আপলোড করব পিডিএফ সহ। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে থিওরিতে আছে 40 নম্বর। যেমন ফার্স্ট সেমিস্টারে থিওরিতে 40 নম্বর ছিল, সেকেন্ড সেমিস্টারেও 40 নম্বর। এরপরে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারে কিন্তু একটা হিউজ ডিফারেন্স। ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনো রাইটিং ছিল না, টোটালটাই ছিল এমসিকিউ। এখানে কিন্তু সব লিখিত প্রশ্ন উত্তর। বড় কোশ্চেন আছে 6 নম্বরের, শর্ট কোশ্চেনটাও কিন্তু 2 মার্কস 2 নম্বরের। তাই এখানে কিন্তু খুব ভালো করে তোমাদেরকে প্রথম থেকে পড়তে হবে, না হলে কিন্তু পরীক্ষা হলে তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে না। তাই তোমরা প্রথম থেকে খুব কেয়ারফুলি পড়াশোনাটা করবে। দেখো, প্রোজে 5টা প্রোজ পিস আছে, খুব ভালো করে খেয়াল করবে। দ্য ফ্লাইটা এবছর যুক্ত করা হয়েছে। এই 5টা প্রোজ পিস থেকে স্কুল থেকে সিলেক্ট করা হবে 3টে প্রোজ পিসকে। যে কোনো 3টে প্রোজ পিস স্কুলের স্যারেরা বা ম্যাডামরা সিলেক্ট করবেন কোন 3টে তোমাদের স্কুলে পড়ানো হবে বা কোন 3টে থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কি কি আছে দেখো, দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, আলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, দ্য ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, নোবেল লেকচার মাদার টেরেজার লেখা। এটা অ্যাকচুয়ালি মাদার টেরেজার লেখা নয়, মাদার টেরেজা যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানে যে বক্তব্যটা দিয়েছিলেন সেটাই হচ্ছে নোবেল লেকচার। ওই জন্য নাম হচ্ছে নোবেল লেকচার, মানে নোবেল প্রাইজ রিসিভ করতে গিয়ে তিনি যে বক্তব্য পেশ করেন সেটাই নোবেল লেকচার। তাহলে এই 5টা তোমাদের প্রোজ পিস থাকবে। তার মধ্যে স্কুল থেকে স্যার বা ম্যাডামরা 3টেকে ডিসাইড করবেন, সিলেক্ট করবেন কোন 3টে পড়াবেন এবং কোন 3টের পরীক্ষা নেবেন। যেই 3টে স্কুলে সিলেক্ট করবে তোমরা সেই 3টে ভালো করে পড়বে, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করবে। এরপরে দেখো এইখান থেকে কিরকম প্রশ্ন পড়বে। এখান থেকে শর্ট কোশ্চেন 3টে থেকে তোমাদের 4টে পড়বে, মানে প্রত্যেকটা পিস থেকে একটা করে থাকবে, একটা থেকে 2টো থাকবে। তার মানে 4টে শর্ট কোশ্চেন পড়বে, 2 নম্বর করে অ্যান্সার লিখতে হবে 2টোর। তাহলে 4টে পড়লো, অ্যান্সার লিখতে হবে 2টোর, 4 নম্বর। এসে টাইপ কোশ্চেন, ইকিউ এসে টাইপ কোশ্চেন 3টে পড়বে, মানে যে 3টে প্রোজ পিস তোমাদের স্কুলে পড়ানো হবে, যে 3টে থেকে পরীক্ষা নেবে, সেই প্রত্যেকটা প্রোজ পিস থেকে একটা করে এসে টাইপ কোশ্চেন পড়বে, 3টে পড়বে, একটা অ্যান্সার লিখতে হবে 6 নম্বরে। তাহলে দেখো, শর্ট কোশ্চেন 4, 2টোই এসে টাইপ কোশ্চেন একটাই, 6, টোটাল হলো 10। তার মানে আমরা প্রত্যেকটা প্রোজ পিস থেকে একটা করে বড় কোশ্চেন কমন পাবো। কোনো স্টুডেন্ট যদি 3টের মধ্যে 2টো প্রোজ পিসকে ভালো করে প্র্যাকটিস করে যায়, 2টো প্রোজ পিস ভালো করে প্রিপারেশন নেয়, তাহলে দেখো সে 2টো থেকে 2টো শর্ট কোশ্চেনও কমন পেয়ে যাবে, আর 2টো থেকে নিশ্চিতভাবে একটা বড় কোশ্চেন সে কমন পাবেই। তবে আমি বলবো তোমরা 3টে পিসই পড়বে, 2টোকে বেশি জোর দিয়ে পড়বে, একটাকে হয়তো একটু লাইটলি পড়ে গেলে। তাহলে এই 10 নম্বর আমাদের প্রোজ থেকে অ্যান্সার করতে হবে। এরপরে ভার্স বা পোয়েট্রি দেখো, কবিতা কিন্তু মাত্র 2টি আছে। মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর লেখা, আরেকটা হচ্ছে অ্যান্ড আই স্টিল রাইজ মায়া অ্যাঞ্জেলোর লেখা। এই 2টো কবিতা তোমাদের আছে, এখানে কিন্তু এক্সট্রা কিছু নেই, দুটোই করতে হবে। এখান থেকে শর্ট কোশ্চেন পড়বে 4টে, উত্তর লিখতে হবে 2টোর। দেখো, 2টো থেকেই 2টো করে শর্ট কোশ্চেন পড়বে, 4টে পড়বে 2 নম্বর করে। আমাদেরকে অ্যান্সার করতে হবে 2 নম্বরের 2টো, 4। আর এসে টাইপ কোশ্চেন এখান থেকে 2টো পড়বে, কারণ 2টো পোয়েট্রি, 2টো থেকে একটা একটা করে পড়বে, 2টো পড়বে, একটা অ্যান্সার লিখতে হবে 6 নম্বরের, 6। তাহলে 2টো পোয়েট্রি থেকে 4টে শর্ট কোশ্চেন পড়বে, অ্যান্সার করব 2টোর, 2, 2, 4। 2টো পোয়েট্রি থেকে 2টো এসে টাইপ কোশ্চেন পড়বে, অ্যান্সার করব একটার, 6, 10। তাহলে প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10 হয়ে গেল। তাহলে কোশ্চেন প্যাটার্নটা সব ভালো করে দেখে নাও। তার মানে এই ক্ষেত্রেও যদি আমরা একটা পোয়েট্রিকে খুব বেশি জোর দিয়ে পড়ি, সেখান থেকে দেখো 2টো আমরা শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবো, কারণ 4টে তো পড়বে, 2টো থেকে 2টো করে। আর 2টো থেকে 2টো বড় কোশ্চেন পড়বে, একটা আমরা কমন পেয়ে যাবো।
তবে দুটোই পড়বে, একটাকে হয়তো একটু বেশি জোর দিলে, একটাকে একটু লাইটলি পড়লে। এইভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা নেবে প্রথম থেকে। কারণ বিগত বছর দেখা গেছে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের একটা হিউজ ডিফারেন্স হয়ে গেছে স্টুডেন্টদের। ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ করে অভ্যস্ত হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে এসে তারা আর বড় কোশ্চেন অ্যান্সার করতে পারছে না। এটা যেন না হয় তোমরা প্রথম থেকে মাথায় রাখবে। প্রোজ পোয়েট্রি পরে তোমাদের যে স্টোরি বুকটা আছে বা র্যাপিড রিডার বইটা আছে সেখান থেকে দেখো, এখানেতে 5টা পিস আছে। কি কি? দ্য গোস্ট ব্রাহ্মণ, এ গোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই তিনটেই কিন্তু লাল বিহারী দেয়ের লেখা। আবার বলছি, দ্য গোস্ট ব্রাহ্মণ, এ গোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, তিনটেই হচ্ছে লাল বিহারী দেয়ের লেখা। অ্যাট স্কুল পার্ট 1, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী থেকে নেওয়া পার্ট 1টা অ্যাট স্কুল। আর প্যারোটস টেল, দ্য প্যারোটস টেল রবীন্দ্রনাথ টেগোরের লেখা। এই 5টা স্টোরির মধ্যে স্কুলের স্যার বা ম্যাডামরা ঠিক করবেন তিনটেকে পড়ানো হবে। দেখো গত বছর পর্যন্ত কিন্তু এই তিনটে ছিল, এবছর এই দুটোকে যোগ করা হয়েছে। যোগ করা হয়েছে মানে এই সেন্সে নয় আমাদেরকে 5টাই পড়তে হবে, সেটা কিন্তু নয়। এই 5টা পিসের মধ্যে, 5টা স্টোরির মধ্যে স্কুলের স্যারেরা ঠিক করবেন কোন তিনটেকে পড়ানো হবে বা কোন তিনটে থেকে পরীক্ষা নেওয়া হবে। তাহলে এই 5টা, এর মধ্যে এই তিনটে বললাম লাল বিহারী দেয়ের লেখা, গত বছর সিলেবাসে এই তিনটেই ছিল, এবছর রিভাইজড হয়ে এই দুটোকে যোগ করা হয়েছে। করে এটা স্কুলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের স্যার ম্যাডামরা ঠিক করবেন কোন তিনটেকে পড়ানো হবে বা প্রশ্ন করা হবে। তাহলে এই 5টা স্টোরি আছে, দ্য গোস্ট ব্রাহ্মণ, এ গোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট, তিনটেই লাল বিহারী দেয়ের লেখা। অ্যাট স্কুল পার্ট 1, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য প্যারোটস টেল রবীন্দ্রনাথ টেগোর। এখান থেকে কিন্তু কোনো শর্ট কোশ্চেন পড়বে না, এখান থেকে কি পড়বে? এসে টাইপ কোশ্চেন পড়বে তিনটে। যে তিনটে পিসকে পড়ানো হবে সেটা থেকে 3টা এসে টাইপ কোশ্চেন পড়বে। খুব ভালো করে মনে রাখবে, 3টে এসে টাইপ কোশ্চেন পড়বে, একটা করতে হবে 5 নম্বর। দেখো প্রোজ পোয়েট্রির ক্ষেত্রে কিন্তু এসে টাইপ কোশ্চেনগুলো ছিল 6 নম্বরে, এখানে হয়ে গেল 5 নম্বরের একটা। এরপরে দেখো গ্রামার, এখানে কিন্তু নন টেক্সচুয়াল। তোমরা ফার্স্ট সেমিস্টারে যা পড়েছো সব ছিল টেক্সচুয়াল, গ্রামারটাও টেক্সচুয়াল ছিল। এখানে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, মানে বইয়ের বাইরে থেকে পড়বে। কি কি থাকবে? টেন্স থাকবে, ভয়েস থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, প্রিপোজিশন, ক্লজ, জিরান্ড, মানে যেমনটা তোমরা করেছো আগে, পার্টিসিপেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রপার ভার্ব ফর্ম, 5 নম্বর পড়বে। তাহলে এত রকমের গ্রামার, যে গ্রামারগুলো তোমরা সেমিস্টার 1-এ করেছো সেই রকম গ্রামারই, সেগুলো জাস্ট নন টেক্সচুয়াল, বই থেকে নয়, বইয়ের বাইরে থেকে স্যারেরা প্রশ্ন করবেন, সেরকম 5 মার্কস। তাহলে দেখো প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10, 25 মার্কস হচ্ছে স্টোরি থেকে, 5 মার্কস গ্রামার থেকে, 30 হলো। তাহলে মোট 40 নম্বরের মধ্যে 30 নম্বর হয়ে গেল। এরপরে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু আনসিন ছিল, এখানে আনসিন নেই। এখানে কি আছে? রাইটিং সেকশন আছে। রাইটিংয়ে কত? 10 মার্কস। দু রকম ভাবে পড়বে, একটা পড়বে প্যারাগ্রাফ রাইটিং 150 ওয়ার্ডের মধ্যে। দেখো মাধ্যমিক লেভেল পর্যন্ত তোমরা কিন্তু প্যারাগ্রাফ রাইটিং বা স্টোরি বা নোটিস রাইটিং বা লেটার রাইটিংগুলো 100 ওয়ার্ডস, এখানে কিন্তু 150 ওয়ার্ডস, 10 মার্কস, 10 নম্বরের। এর সঙ্গে অল্টারনেটিভ থাকবে। কারো যদি মনে হয় প্যারাগ্রাফ রাইটিং আমি করব না, তার জন্য তাকে অন্য দুটো রাইটিং করতে হবে। ভালো করে বুঝে নাও, একটা হচ্ছে ফর্মাল লেটার 75 ওয়ার্ডসের মধ্যে 5 মার্কস থাকবে, আরেকটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডস, 5 মার্কস থাকবে। তাহলে হয় তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে 10 নম্বরের, না হলে ফর্মাল লেটার মানে অফিসিয়াল লেটারগুলো। আর ইভেন্ট রিপোর্ট রাইটিং, যে রিপোর্ট যেমন তোমরা মাধ্যমিক লেভেলে করেছো, সেই ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডসে 5 মার্কস। তাহলে এই নিয়ে হচ্ছে 10। তাহলে দেখো প্রোজ থেকে হলো 10 মার্কস, পোয়েট্রি থেকে হলো 10 মার্কস, স্টোরি থেকে হলো 5 মার্কস, গ্রামার থেকে হলো 5 মার্কস, আর রাইটিং থেকে হলো 10 মার্কস। টোটাল দেখো 40 মার্কস। এই 40 মার্কসের অ্যান্সার আমাদেরকে সেকেন্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষাতে লিখতে হবে। তোমরা যদি প্রথম থেকেই খুব কেয়ারফুলি প্র্যাকটিস করো বা পড়ো এবং কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করতে থাকো, কোনো ব্যাপার নয়। ফার্স্ট সেমিস্টারও যেমন ভালো রেজাল্ট করা সম্ভব, সেকেন্ড সেমিস্টারও সেরকম ফুল মার্কসও পাওয়া সম্ভব, যদি প্রথম থেকে তোমরা প্রিপারেশন নিয়ে যাও। এখানেতে কিন্তু বড় কোশ্চেন আসে, সেটা একটু খেয়াল রাখবে, যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল না। মানে তোমাকে টেক্সটটা ভালো করে পড়ার সাথে সাথে কিন্তু কোশ্চেন অ্যান্সারও তৈরি করতে হবে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সব এমসিকিউ ছিল, টেক্সটটা ভালো করে পড়লে বা শুধুমাত্র এমসিকিউগুলো প্র্যাকটিস করলেই হয়ে যেত। এখানে কিন্তু বড় কোশ্চেন
প্র্যাকটিস করতে হবে লিখে, এবং রাইটিং সেকশনও আছে, যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল না। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে রিভাইজড ইংলিশ সিলেবাসটা, যেটা এবছর কিছু চেঞ্জ এসেছে, চেঞ্জ নয়, কয়েকটা অ্যাডিশন হয়েছে, যুক্ত হয়েছে, কিন্তু তার জন্য কয়েকটাকে আবার শিক্ষক শিক্ষিকারা স্কুলে মনে করলে বাদ দিতে পারবেন। তাহলে রিভাইজড ইংলিশ সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা করলাম, এবং যে কোশ্চেন প্যাটার্নটা সেটা নিয়েও তোমাদের ডিটেলসে আমি বুঝিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি এই চ্যানেলে প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করব, এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে পিডিএফ সহ, তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে যাব। অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।